যার একটা চোখের ইঙ্গিতে সৃষ্টি স্থিতি ধ্বংস সব কিছুই নির্ভর করে, তার কথা প্রকাশ করা সত্যি কি সম্ভব? আপনারা ইতিপূর্বে শুনলেন পরম পূজ্যপাদ কীর্তনের একটা নক্ষত্র বলা যেতে পারে, তার মুখে সৃষ্টিপতি ব্রহ্মার কথা। তার কটা মাথা ছিল? চারটি। সেই চারটি মাথা দিয়ে যিনি ভগবানকে বুঝতে পারেন, তার লীলা, তার মাধুর্য, তার ভাব বুঝতে পারেনি, তাহলে সেখানে আমরা অতিকায় ক্ষুদ্র প্রাণী নয় একটা? তাহলে বলতে পারেন বাবা তাই যদি হয় তাহলে কিসের কারণে এই গাড়ি টাড়ি নিয়ে এত টাকা পয়সা নিয়ে লোকজন নিয়ে এখানে উপস্থিত? এসেছি একটাই আশায়, আপনাদের মতো মা, আপনাদের মতো এই পরম ভক্ত বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য। এই যতক্ষণ এই হরিসভায় আমি আছি, শুধু আপনাদের চরণরজের কৃপা গুণে, আমার কোনো গুণ নেই। দেখতে পাচ্ছেন ভগবান রূপের দিক দিয়ে পুরো শেষ। আর গুণ বলতে না আছে শিক্ষা, না আছে দীক্ষা, এটা বলতেই পারেন। তাহলে আপনাদের এই চরণরজে যদি এই মুহূর্ত লগ্ন কালের জন্য এই অধম পতিজ্জনার মস্তকে বর্ষিত হয়, সেই চরণরজের কৃপাগুণে নশ্বর দেহ মধ্যস্থ জীবাত্মা যদি সক্রিয় হয়, তাহলে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু হরি কথা বাইরে আসবে। আপনারা শুনে ধন্য থেকে ধন্যাতি ধন্য হবেন। তাই সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে শুধু আমি নই, আমার এই যে ক্ষুদ্র পারিষদবর্গ সবার চরণ তরফ থেকে আপনাদের রাতুল চরণে কোটি কোটি ধন্যবাদ। জয়। আস্তে ও মাসিমা, এই তো আপনার শেষ হলে আমি শুরু করব। ব্যাপারটা একজন কীর্তনিয়া সবার প্রিয় হতে পারে না। আমারটা ভালো না লাগতে পারে, কিন্তু যে শুনছে তাকে ডিস্টার্ব করবেন এটা হতে পারে না। অনেক ঘোরাঘুরি, অনেক গল্প, অনেক কিছুই করলেন। আমি তো সন্ধ্যা থেকে এসে গেছি এখানে, আপনাদের দেখছি, গত বছরও এসেছিলাম। এই ঘোরাঘুরি ছোটাছুটি মনকে এক জায়গায় বসাতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন মনটা হচ্ছে দুধ আর সংসারটা জল। দুধে থেকে উৎকৃষ্ট মানের কিছু যদি বের করতে হয়, দুধটাকে নিরোজনে পাততে হয়। আর দুধ যদি নাড়া দেওয়া হয়, কি হয়? ওটা আর ভালো দুধও হয় না, ভালো কোনো উৎকৃষ্ট মানের জিনিসও হয় না, কেটে যাবে। আপনারা তো জানেনই ব্যাপারটা। তাই বলবো, আমার অপছন্দ হতেই পারে ব্যক্তিগতভাবে, শুনবো না, কিন্তু বসে যতক্ষণ আছি ভাবের ঘরে চুরি করব না। এই যে আপনাদের এই চলাফেরা নিয়ে আমার আপত্তি নেই। এই যে বাসর এত পরিশ্রম দিয়ে আমার এই কমিটির ভাইরা যে তৈরি করেছে, সেটার পরিবেশ বজায় রাখার দায় আপনাদের। তাহলে একটা কথা বলি শুনুন। একটা চড়ুই পাখি, বুঝতে পারছেন? আপনাদের এই হরিবাসরে দেখুন প্রচুর ঘোরাঘুরি করছে, কিছু কেমন বসে আছে, কিছু কেমন বসেও গল্প করছে, কিছু কেমন ভক্তিরসে ডুবে গিয়ে কীর্তন শুনছে। যার যেমন ভাব তার তেমন লাভ। তা ওই চড়ুই পাখি কি করেছে? উনি এদিক সেদিক ঘুরছে চড়ুই পাখিটা, তার কারণ তার ডিম দেওয়ার সময় হয়েছে। তাহলে যখন চড়ুই পাখি ডিম দেয়, তখন একটা নিরঞ্জন জায়গা লাগবে। এবার নিরঞ্জন জায়গা খুঁজতে খুঁজতে দেখছে একটা জাহাজের ঘাটেতে জাহাজ দাঁড়িয়ে আছে। বুঝতে পারছেন? মন দিয়ে শুনবেন একদম, আশা রাখছি আপনাদের শোনাটা বিফলে যাবে না। তো এই জাহাজের ঘাটে যে জাহাজ দাঁড়িয়ে আছে, ওই জাহাজটা খালি হচ্ছিল, মানে বিদেশ থেকে মাল এসেছে, সেটা খালি হচ্ছিল। এখন একটা জাহাজ ভরতে 5-6 মাস টাইম লাগে, খালি হতেও 5-6 মাস টাইম লেগে যায়। এখন ওই পাখিটার তো একটা নিরজন স্থান দরকার, ডিম দেবে, যেখানে শত্রু আক্রমণ করবে না। এবারে এ পাড়ায় সে পাড়ায় গিয়ে দেখছে এখানে বিড়াল, ওখানে কুকুর, এসব তো ক্ষতি করতে পারে, ডিমটাকে খেয়ে নিতে পারে। তারপরে এখানে দুষ্টু ছেলের দল আড্ডা মারে। দেখছে ঘুরতে ঘুরতে ওই জাহাজের মাস্তলের উপর না একদম নিরাপদ জায়গা, পাখিটা কি করেছে? ওখানে বাসা দিয়ে দিয়েছে। বাসা দিয়ে ওখানেই ডিম পেড়ে দিয়েছে। ডিম পেড়ে পাখি যখন ডিম দেয়, ডিমের সঙ্গে তার তো একটা আন্তরিক টান আছে, নাড়ি ছেঁড়া টান। ডিমের উপরে বসে আছে যথারীতি। না, সেদিন 6 মাস হতে আর বেশি বাকি নেই,
দিনটা দুয়েকের মধ্যে ওই জাহাজটা আবার মাল খালি করে জিনিসপত্র নামিয়ে দিয়ে আবার দূরদেশ রওনা দিয়েছে। পাখিটা কিন্তু খেয়াল নেই, সে ডিমের দিকে মোহ নিয়ে বসে আছে। এইবারে কি হলো জানেন মা? বেশ কয়েকদিন পর পাখিটা চোখ মেলে দেখছে, আমি যে বাড়ায় থেকে উঠে এসেছিলাম সেই গাছপালা কই? জাহাজ নিঃসন্দেহে ওই ছোট নদীতে চলে না, একটু মহাসমুদ্রে চলা জিনিস। এবার চতুর্দিকে দেখছে শুধু অন্ধকার, কোথাও কিছু। কিন্তু প্রাণের বাঁচার ইচ্ছা তো সবার আছে গো। পাখিটা কি করবে? কিং কর্তব্য বিমূঢ় হয়ে পূর্ব দিকে অভিমুখ করে কিছুটা দৌড়ালো। কোথাও কুল কিনারা গাছপালা কিছু দেখতে পাচ্ছে না, কত যাবে? আবার এসে ফিরল তার ডিমের কাছে। পশ্চিম দিকে মুখ করে ঠিক একই অবস্থা, কোনো দিকে কোনো কুল না পেয়ে পাখিটা ক্লান্ত হয়ে কি করলো জানেন মায়েরা? তার ওই নিজের ডিমের মধ্যে বসে গেল। বসে গিয়ে বলছে, ওগো দয়াময়, এই জাহাজ যখন চলতে শুরু করেছে, আজ না হয় কাল একটা না একটা কুলে নিশ্চয়ই পৌঁছে যাবে। এখানে যদি আমি দৌড়াদৌড়ি করি, আমি কোনো কুল নাও পেতে পারি। তাহলে ওই পাখিটা যেমন নিশ্চিন্তে বসে গেল উপরওয়ালার কাছে শরণ নিয়ে, আপনারাও এখানে বসেছেন, মনটাকে দৌড়াদৌড়ির দিকে রূপান্তরিত করবেন না। কোথায় আছে স্বামী, কোথায় আছে ছেলেটা, কি খাবো, কত ঠান্ডা, না না অনেক তো হলো, এক জায়গায় বসুন না, দেখুন না কিছু হয় কি। কোনো ভালো কিছু তৈরি করতে গেলে নিজের মনকে, নিজের শরীরকে এক জায়গায় নিয়োজিত করে বসাতে হয়। তাই বিবেকানন্দ বলেনি, আপনাতে আপনি থাকো মন, তুমি যেও না কো কারো ঘরে, আপনাতে আপনি থাকো, যা চাবি তা বসে পাবি, শুধু খোঁজ নিজ অন্তপুরে, আপনাতে আপনি থাকুন। গয়া, কাশী, তীর্থে, বৃন্দাবন যেখানে যান না কেন, আসল বৃন্দাবন কোথায়? এই জায়গায় তো। তাহলে করবি যদি ভজন সাধন, নিজের দেহতত্ত্ব আগে জানলে মন, কোথাও যেতে হবে না, এটুকুই জানো। জানলে সে দাঁড়িয়ে আছে, সেই এই বৃন্দাবনের প্রেমিক। কৃষ্ণ কোন বৃন্দাবনে বাঁশি বাজায় গো? উত্তরপ্রদেশ মথুরা জেলার অন্তর্গত যে বৃন্দাবন, ওই বৃন্দাবন তো অনেকবার শেষ হয়েছে। আপনারা ভালো করে বাংলা সাহিত্যের ইতিহাস খুঁজলে দেখবেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর আমলে ইমলিতলা বলে একটা জায়গা আছে, যারা বৃন্দাবনে গেছেন ওখানে গিয়ে স্বপ্নে পাওয়া বৃন্দাবন। তাহলে ওই বৃন্দাবনে কৃষ্ণ দেখেছিল কে? শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, ললিতা, বিশাখা, চম্পকলতা, এরা। কিন্তু আমরা তো ওদের মধ্যে কেউ নয়। আমরা কোথায় দেখব? এই হৃদয় মাঝে। তাই বলছে, কি দেখো কমলা কান্ত মিছে বাজি এ সংসারে, সেই বাজি করে চিনলি না রে, সে যে তোমার ঘরে বিরাজ করে। তাহলে কৃষ্ণ কোথায় আছে? আসতে মন্দিরে যেটা আছে ওটা তো মাটির। উনি যেদিন মিন্ময় মূর্তি চিন্ময় হয়ে আসবেন, কোথায় আসবে? এখানে না তো, এই জায়গায়। তাহলে এটা তো রেডি করতে হবে, হ্যাঁ কি না? রাজি তো? তাহলে এটা রেডি করতে গেলে অন্যদিকে লক্ষ্য দিলে হবে? যদি কোনো ব্যাধ শিকার করতে যায় অন্যদিকে তাকালে তার শিকার হবে? তাহলে আপনারা তো এখন এসছেন শিকার করতে, আপনারা কোথায় এসছেন তাড়াতাড়ি বলুন। বনে এসছেন তো, আপনারা তো একটা একটা বাড়ির বউ, আপনারা এই রাত্রে জঙ্গলে এসছেন কেন? কি শিকার করতে? কাকে ধরে নিতে?
তাহলে জঙ্গলে যেহেতু এসছেন, জঙ্গলে এসে শিকারের দিকে লক্ষ্য না দিয়ে যদি অন্যদিকে লক্ষ্য দেয় তার মৃত্যু অবসম্ভাবী। তাহলে যারা গল্প করছে তাদের একটু পরেই মৃত্যু হবে। কি মৃত্যু হবে বলুন তো? এই লোক ছেড়ে নয়, ওই যে কীর্তন শোনার মনের মৃত্যু হয়ে যাবে, তারা ঘুমিয়েই পড়বে। তাই এটা না করে সবাই মিলে একবার বাহু উত্তোলন করে আমার সঙ্গে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। উলুধ্বনি কই? বাহ, সবাই দিতে পারছেন তো? যারা যারা ঘুমিয়ে গেছেন দিতে হবে না, যারা জেগে আছেন দিচ্ছেন তো? সবাই দেয়নি গো, দিচ্ছেন? বাহ। আচ্ছা, শুধু শুধু উলু দেবো কেন? আমরা তো কৃষ্ণ নাম করতে করতে উলুটা দিতে পারি, পারি তো? যার যার হাত আছে উঠাবেন, যার যার হাত নেই উঠানোর দরকার নেই। পালা আমরা করব নিঃসন্দেহে। ওটা কীর্তনিয়াদের আসর থেকে নেমে যাওয়ার জন্য একটা পালা মানে পথ তৈরি করতে হবে, ওটা আমি করবো, ওটা নিয়ে চিন্তা নেই। রাজি তো? যার যার হাত আছে তারা তুলবেন, কিন্তু যার যার হাত নেই তোলার দরকার নেই। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না দাদা দাদা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কলির জীবের হরি নাম পথেরই সম্বল, কলির জীবের কৃষ্ণ নাম পথেরই সম্বল। আস্তে, যেখানে শুভ কাজ হয় শাঁখ বাজে তো? বাজে তো? আপনাদের পাড়ায় শাঁখ আছে তো? একটাও বাজছে না কেন গো? এই শীতের সময় জল দেওয়া নেই বলে? বাড়িতে আছে, ভালো তো। কীর্তনিয়ারা যখন চলে যাবে তখন বাজিয়ে দেবেন। তাহলে এখানে আপনাদের গ্রামের এর থেকে বড় শুভ কাজ কি আর আছে? হরিনাম হচ্ছে যেখানে, যেখানে যজ্ঞেশ্বর নারায়ণ আজকের উপস্থিত, এখানে আপনাদের শাঁখগুলো এলো না? তা যদি বা নাই বা এসে থাকে, দেহ শাঁখটা যার যার আছে ভালো আছে, যার যার ভালো নেই, যারা অসুস্থ তাদের জন্য ছাড়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল, কলি যুগে কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলি যুগে কৃষ্ণ নামে পথেরই সম্বল। অনবরত বুঝলে গান বোঝা যাবে না। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিলে রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ অরবিন্দে। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল, তাই গৌর হরি হরি কৃষ্ণ নামে পথেরই সম্বল। হাত দিয়ে আমি যেগুলো বলছি এই ভাষাগুলো অনেক ঠাকুরমাদের জানা নেই, কিন্তু এটা তো জানা আছে, যেটা জানা আছে সেটা করা হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি একবার বলবো, আপনারা কেমন বলছেন আমিও শুনতে তো ইচ্ছা করে নাকি? শুধু আমারটা আপনারা শুনে যাবেন, এটা হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হচ্ছে, তবে ততটা ভালো হচ্ছে না। আবার
1 2 3 স্টার্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বাহ, এই তো রাম রাম হরে হরে। কলিযুগে কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নামে পথেরই সম্বল। তাই গৌর হরি 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 বল। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর নয়, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। দু একদিনের ভালোবাসা পথেই পরিচয়, দুই একদিনের ভালোবাসা পথেই পরিচয়। আজ কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা বল। কলিযুগে কৃষ্ণ নামে পথেরই সম্বল, কলিযুগে কৃষ্ণ নামে পথেরই সম্বল। জয়নিতাই, এইবারে বলুন, যারা যারা ঘুমাচ্ছিলেন, কারোর আর ঘুম আছে? তাহলে কৃষ্ণ নামের একটা দাহিকা শক্তি আছে তো। এই নাম রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, রুটি আর চিনিরে শালা। কেউ যদি আরামকে দাঁড়ায় বসে চিবায় যা স্বাদ লাগবে, কেউ যদি জমির বাঁধে গিয়ে রুটি আর চিনি একসাথে চর্বণ করে একই স্বাদ লাগবে। তাহলে এই কীর্তন করার জন্যে আপনাদের সাধু হতে হবে, ত্যাগী হতে হবে, ঘর ছেড়ে চলে যেতে হবে তা নয়। খেতে যেতে পথে শুতে যেমন করে হোক তাকে শুধু জড়িয়ে থাকা। এই সংসার হচ্ছে লুকোচুরির খেলাঘর। যখন তখন আমরা ময়ূর হয়ে যেতে পারি। তা ময়ূর কে হয় না? লুকোচুরি খেলতে গেলে ধরা পড়ে না কে? যে বুড়ি ছুঁয়ে থাকে। তাহলে গোবিন্দের চরণ, কালীচরণ, আপনারা যদি নিতাই চরণ, গৌর চরণ, যে পথ হোক, আপনারা যদি অনুকূল ঠাকুরেরও ভক্ত হয় তাতেও আপত্তি নেই। প্রত্যেক বীজ মন্ত্রের মধ্যে ক্লিং আছে, ওই ক্লিংটাকে ভাঙলে রাধা কৃষ্ণ আর কৃষ্ণ রাধা। বুঝতে পারছেন তো? যারা কালী মন্ত্র জপ করে তারাও যে পথে হাঁটছে, যারা কৃষ্ণ মন্ত্র জপ করে তারাও একই পথে হাঁটছে। সবাই গিয়ে আমরা উপস্থিত হব সেই পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবানের কাছে। ঠিক আছে? যাই হোক মায়েরা, মন যদি আমাদের ঠিক হয়, ভজন যদি ঠিক হয়, বৃন্দাবন তো এখানেই তো ভগবান আসবে। আমরা সেটাই আজকের দেখে নেব। বীরভূম জেলার নানুর গ্রামে মায়েরা, সেখানে বাসুলি মায়ের পূজা হতো। বাসুলি মা বলতে আপনারা যে কালী ঠাকুর বলেন, ওই কালী ঠাকুরকে তারা বাসুলি মা ডাকত। তা দুর্গাদাস ঠাকুর ওই বাসুলি মায়ের পূজারী। মায়েরা, আমরা যারা এখানে এসেছি, আজকেরে না হলেও কালকেরে আমাদের চলে যেতে হবে, এটাই তো চরম সত্যি। এখানে যারা বসে আছি, আমাদের চিরন্তন সত্য আমরা একটা ভুলে যাই, সেটা হচ্ছে আমাদের ফিরে যেতে হবে। আমরা কে, কি জন্যে এসেছি, আর কি করণীয়, আর কোথায় যাব। আমরা সবাই কিন্তু অমৃতাস্য পুত্র, অর্থাৎ ভগবানের সৃষ্ট জীব। আমরা ভগবানের সন্তান। তাহলে আমরা যদি সন্তান হই, পিতা মাতার প্রতি আমাদের একটা কর্তব্য আছে, আন্তরিকতা আছে। আজকের যারা আমাদের হিন্দু সনাতনী, সেই আন্তরিকতা থেকে আমরা অনেকটা পিছুপা হয়ে যাই। কেউ হয়তো বড় করে চৈতন্য নিয়েছে, তিলক নিয়েছে, আরেকজন বলছে শালা এই বয়সে এটা হলো। আরে তুইও বাবার ডাকবি একদিন, আজ না হলেও কাল বিপদে পড়লে ডাকবি। তবে সবার ডাকার ধরনটা তো আর এক নয়। নিন্দা করবি কেন, ছোট করবি কেন? সব পিতা মাতা ঘুমিয়ে থাকে সব শিশুরই অন্তরে।
তাহলে আপনারা এখানে যারা এসছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, প্রত্যেকেই সেই পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবানের সত্তা। আমরা জীবাত্মা, তিনি পরমাত্মা। তাহলে এখানে যদি ময়লা থাকে প্রচুর, তিনি নামতে পারেন। সেই ময়লাটা তুলব কি করে? একমাত্র হরি নাম দিয়ে। তা যাই হোক, সেই নানুর গ্রামের সেই দুর্গাদাস ঠাকুর মায়ের পূজা করতে, এখন এই করতে করতে বয়সের ভারে উনি আর ঠিক ভোরের বেলায় উঠতে পারে না, ভজন সাধন করতে পারে না। তাই তার ছেলে তাকে ডেকে বলছে, এই চণ্ডী, আমার তো বয়স হলো নাকি? তা আমার যখন বয়স হয়েছে, তাহলে পূজার ভার কে নেবে? আস্তে মা, আমি যদি চাষি হই, আমার বয়স হওয়ার সাথে সাথে আমার ছেলে যারা থাকবে, আমার উত্তরসূরি যারা থাকবে, তারাই তো চাষের ভার নেবে, এটাই তো স্বাভাবিক। তাহলে ওই যে ব্রাহ্মণ পূজারী, তাহলে পূজার করতে পারছে না, শরীর আর টানতে পারছে না, তাহলে এই পূজা কে করবে? ছেলে করবে, এটাই স্বাভাবিক। তা যেই এই কথা শুনেছে, বললো, বাবা তুমি বলছো যখন, কালকের থেকে আমি পূজায় যাব। কিন্তু এই চণ্ডী ঠাকুর প্রচণ্ড দুষ্টু, আপনারা অনেক দুষ্টু দেখেছেন, কিন্তু এই চণ্ডী ঠাকুর এমন দুষ্টু ছিল, কারোর গাছের পিয়ারা, কারোর বাগানের আম, মানে যত কিছু মানুষের অভিযোগ জানানোর থাকে বাবার কাছে, সব কাজগুলো করে যেত। তা চণ্ডী ঠাকুরের কাছে যেই পূজার ভার পড়ল, চণ্ডী ঠাকুর বলল, বেশ বাবা, কালকেরে যাব। ঠাকুর মন্দিরে গেছে, গিয়ে বলছে, মা আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, আমার উপনয়ন হয়েছে ঠিক, আমি পৈতা পেয়েছি, কিন্তু পূজার তো একটা অভ্যাস যুগের ব্যাপার আছে। আমরা বদন পেয়েছি মানে সবাই কৃষ্ণ বলতে পারি। এখানে একজন কৃষ্ণ বলছে কাঁদতে কাঁদতে, একজন কৃষ্ণ বলছে হাসতে হাসতে। কেন? এখানে অভ্যাস যুগের ব্যাপার। যে আশ্রয় নিয়ে কৃষ্ণ বলছে, সে ভক্তিপূর্ণভাবে বলছে, আর যে লোকের কথা শুনে হরি বলছে, সে হাত তুলছে আর হাসতে হাসতে হরি বলছে। কি হয়েছে ও ঠাকুরমা? ঠাকুরমা চলে যাবে। কোথায় গিয়ে উঠবে? জায়গা রেডি তো? যাই হোক, যেতে হবে, আসতে হবে। আমাদের সাধারণ রক্ত মাংসের দেহ, সবাই এক জায়গায় বসতে পারবো না বেশিক্ষণ, কিন্তু বারবার করে এটা বলবো যে কীর্তনটা যেন যারা শুনছে মন দিয়ে, তাদের কোনো অসুবিধা না হয়। এবার চণ্ডী ঠাকুর মায়ের মন্দিরে গিয়ে বলছে, মা আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তবে আমার বড় স্বাদ আছে, তুই যেহেতু মা আর আমি সন্তান, তাহলে আমি তো তোকে সাজাতেই পারি। এই বলে ফুলের সাজিটা নিয়ে কোথায় যাচ্ছে? বাসুল দিঘির ঘাটে। কত পদ্ম ফোটে গো বাসুল দিঘির ঘাটে। তাহলে আপনারা এখানে যারা বসে আছেন, আজকের এই হরিসভায় পদ্ম কম ফুটেছে? ঠিক করে বলুন, এখানে কোনো পদ্ম ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন? কোথায় পদ্ম? সব প্রত্যেকের হৃদয়ে এক একটা পদ্ম আছে। এইবারে বলুন, এই পদ্মগুলো পূজায় লাগবে? সব সব পদ্ম ফুল পূজায় লাগে? কোন ফুল লাগে না? যদি পোকায় আক্রান্ত হয় এরকম ফুল থাকে, কোনো পূজারী তাকে ভগবানের পায়ে দেবে? তাহলে যারা হরিসভায় বসতে পারছে না, ওরা কারা? পোকা লাগা ফুল না ভালো ফুল? আমি আর খুলে বলতে পারবো না, আপনাদের উত্তর আপনাদের কাছেই আছে। যারা হরিসভায় বসে আছে এবং মনকে স্থির করতে পারছে না, ওরা কারা? ওরা এত পোকায় আক্রান্ত হয়েছে, ওরা আর ভালো হয়ে ঠান্ডা হয়ে বসতে পারছে না। তাহলে পোকা লাগলে উপায় কি? গুরুর কাছে তাড়াতাড়ি চলে যান, গেলে যদি পোকাগুলো তুলে ফেলে দেয়, এবার পূজায় লাগবে না। আশ্রয় লইয়া যেই জন্য কৃষ্ণ ভজে, তার কৃষ্ণ নাহি তজে, আর সব মিছে অকারণ। তা চণ্ডী ঠাকুর ফুল তুলতে গিয়ে দেখছে একটাও ফুল নেই। আজকের এর কপড়া কপাল এমন, পূজার তো কিছুই করেনি এতদিন, পৈতাটা আছে কাঁধে, বাবার কথা মতো ফুল আনতে গিয়ে দেখছে একটাও ফুল নেই। এত ফুল নিল কারা? মা বড় স্বাদ ছিল, তোমার এই ফুল দিয়ে আজকের রাঙা চরণ আমি রাঙিয়ে দেব, কিন্তু মা আমি এমন অভাগা, আমার কাছে একটাও ফুল এলো না।
এই যে ব্যাকুল হয়ে কাঁদছে যখন, এমন কোন মা আছে সন্তান ব্যাকুল হয়ে কাঁদলে ফিরে না তাকিয়ে থাকবে? কোথায় থেকে একটা মোটা কাটা ফুল এসে গেছে চণ্ডী ঠাকুরের কাছাকাছি। পদ্ম ফুল তো মোটা যুক্ত, সে তো একটা জায়গায় আটকে থাকবে, কিন্তু মোটা কাটা ফুল এসেছে, বুঝতে পারছেন? এই বেটা মনে মনে ভাবছে, যাই হোক, এত ব্যাকুলতার সাথে যখন ফুলটা পেয়েছি, এই ফুলটাই মাকে দেব। এই বলে ওই মোটা কাটা ফুলটা নিয়ে বাঁশুলি মায়ের কাছে অতি আনন্দে যেই চরণে নিবেদন করেছে। নিবেদন করতে না করতে এক চোখের পলক ফেলতে যেটুকু টাইম লাগে, ওই টাইমের মধ্যে ফুলটা আর পায়ে নেই, বাঁশুলি মায়ের মাথায় উঠে গেছে। এই যে বাঁশুলি মায়ের মাথায় যখন ফুলটা উঠেছে, তখন এর মনের ভিতরে কি হবে? এ কি রে মা, ফুল দিলাম তোর পায়ে, সেই ফুল পায়ে না থেকে মাথায় উঠলো কেন? মাটির ঠাকুর অত সহজে এসে কথা বলবে? তাকে প্রাণ প্রতিষ্ঠা করা তো দরকার। এ বেটা কেঁদে আকুল, মা তুমি নাকি সত্যি সত্যি কথা বলো, তাহলে এর উত্তর তোমার দিতে হবে। একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, এই চণ্ডী ঠাকুর এত দুষ্টু আর এত জেদি, মা যতক্ষণ না এর যথাযথ উত্তর পাবো ততক্ষণ আমি খাবো না, ততক্ষণ আমি অনাহারে অনিদ্রায় তোমার এই রাতুল চরণে আমি পড়ে থাকবো। মা, মায়ের কত জ্বালা গো। ছেলে দুষ্টুমি করলে মা চোখ পাকিয়ে ভালো করে লাঠি দিয়ে তাড়া করে, আবার ওই মা নিরজনে কাঁদে, ঠাকুর এমন ছেলে আমার দিলে আমার লাঠি নিয়ে তাড়াতে হচ্ছে। তা বাঁশুলি মায়ের কাছে বসে বসে কাঁদছে, মা আমি মন্ত্র তন্ত্র কি দিতে পেরেছি জানি না, তুই যে আমার মা আমি এটুকুই জানি, আর আমি তোর ছেলে, এই উত্তর যতক্ষণ না পাবো ততক্ষণ আমি খাবোই না। ও মা, মার যে কি জ্বালা। মা এবার কি করে, 3 দিন 3 রাত কেটে গেছে, এবারে এই করতে করতে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে বাঁশুলি মায়ের চরণে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে বেটা। মা কি আর থাকতে পারে? এই চণ্ডী ওঠ, এই চণ্ডী, কি মা তুই এসেছিস? মা, মা বল বল মা, আগে তুই উত্তর দে দেখিনি। মারে, এই পায়ের ফুল মাথায় উঠলো কি করে বল না? তোর মতো জেদি ছেলে বড় কম আছে রে চণ্ডী। পায়ের ফুল মাথায় উঠলো কি করে? পরে বলছি তুই আগে কিছু খাওয়া দেখিনি। না না, আমি কোনো মতেই খাবো না। আগে তুমি বলো পায়ের ফুলটা মাথায় নিলে কেন? তখন বলছে, আরে আমি তোর খাইয়ে দিচ্ছি, তুই খাবি না? আরে না। বলে 3 দিন ভোর আমার ডালা নেই, মানে আমিও খাইনি, আমি অভুক্ত আছি চণ্ডী। তা বলছে, মা ছেলে আগে খাওয়াটা সেরে নি। এটাই তো বাংলার মাটি, যে মাটি বারবার করে সাহিত্য আমাদের প্রমাণ দিয়ে যায়, এসে দেখা দিয়ে গেছে। রামকৃষ্ণ, রামপ্রসাদ, চণ্ডীদাস, কত কত ভক্তের প্রমাণ দেব, কিন্তু আমার আপনার সঙ্গে দেখা হলো না। কেন দেখা হলো না বলুন তো? এই দুটো চোখ দিয়ে ভগবান দেখা যায় না, আর একটা চোখ আছে, সেই চোখটা লাগবে। আর সেই চোখটা ফোটাতে গেলে কোনো ওই যে বর্তমান যে ডাক্তার আছে, ওরা কিন্তু ওই চোখটা দিতে পারবে না। ওটা দেবে কে? গুরুরূপী ডাক্তারের সঙ্গে, সার্জনের সঙ্গে যদি যোগাযোগ হয়, আর সে যদি কৃপা করে, ওই চোখ ফুটে উঠবে। তাহলে আজকের বাঁশুলি মাকে, মা আর চণ্ডী ঠাকুর কথা হচ্ছে। বাংলার মাটি দেখেছেন? তা যাই হোক, ওগো মায়েরা, সেই মাটিতে আজও আমরা ছুটে যাই, যেটা বীরভূম জেলার জয়দেব ধাম। আপনারা নাম শুনেছেন, গেছেনও অনেকে। তার পাশেই যেখানে মেলা হয়, ঠিক ওইটা নয়, তার পাশেতেই নানুর গ্রাম। তা যাই হোক মায়েরা, এইবারে বলছে, মা
তুমি আগে খাও। তুই ছেলে, তুই যদি না খাস আমি খেতে পারি? তা বলছে বেশ, তাহলে কি করে খাওয়া দাওয়া হবে? তাহলে কে কার গালে দেবে? মা ছেলের গালে দেবে না ছেলে মায়ের গালে দেবে? চণ্ডী তুই দেখি আমার খাইয়ে দে দেখি কেমন ছেলে। মা কি করে খাওয়াই বলো তো দেখিনি? এবার লজ্জা পাচ্ছে গো। কত শুদ্ধ সম্পর্ক দেখুন। ওই যদি কেউ পূজা করতে গিয়ে মনে করে এটা মাটির ঠাকুর, এটা পাথরের ঠাকুর, এটা কাঠের ঠাকুর, তার দ্বারা আর এই জীবনে হলো না। কত বিশুদ্ধ পূজা দেখুন। এ তখন বলছে মা গো তুই মা হবি না মেয়ে হবি, দে আমার বলে। মাকে খাওয়ানো যায়, মেয়েকে খাওয়া যায়, হ্যাঁ কি না? আগে বল দেখি মা, খাওয়া দাওয়ার পর্ব যখন আগে সারতে চাইছিস, তাহলে বল দেখিনি। তুই মা হবি না মেয়ে হবি, দে আমারে বলে। তুই মা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হবি, উলুধ্বনি কর দে আমারে বলে। তুই আমারে কোলে দিবি না আমি নেব কোলে রে, দে আমারে বলে। মা মা গো তুই মা হবি না মেয়ে হবি, দে আমারে বলে। এই যে আপনাদের সঙ্গে অনেকজন কথা বলে, এই কথা কিন্তু বেশিক্ষণ বলবে না। একজন আছে কিন্তু যে সারা জীবন কথা বলার জন্য। আপনাদের সঙ্গে অনেকে কথা বলছে না, বনে বনে কথা হচ্ছে, স্বামী স্ত্রীর কথা হচ্ছে, ভাই বোনে কথা হচ্ছে, এ কথা কিন্তু ক্ষণকের আলাপ। আর একজনের সঙ্গে আমাদের যুগ যুগ আলাপ। আপনার বয়স কত আমি যদি জিজ্ঞেস করি বা আপনি আমাকে জিজ্ঞাসা করেন, জড়জাগতিক বিচারে আমি বলে দেব আমার বয়স হচ্ছে এই 40, 45 বা 32, যার যেমন হয়েছে। কিন্তু এটা আমার বয়স নয়, আত্মা তো অবিনাশ্য। আমি সেই আদি সৃষ্টি থেকেই আছি, শুধু জামাগুলো পাল্টেছি। তাহলে সেই আদি সৃষ্টি থেকে যে আমার পাঠাচ্ছে আর আমি যার কাছে যাচ্ছি, এই যে নিয়ন্ত্রিত যে খেলা চলছে, এই খেলাটা বুঝতে গেলে একটু দীক্ষা আশ্রয় মান নিতে হয়। ওই জন্য বলে আশ্রয় লইয়া ভজে তার কৃষ্ণ নাহি তজে, আর সব মিছে অকারণ। তা যাই হোক মাইরা, এইবারে বলছে ওরে পাগল ছেলে, খাওয়ার পর্ব তো গেল, তাহলে বলি শোন, ফুলটা কেন আমি পায়ে রাখতে পারলাম না জানিস? বলে কেন? ওরে পাগল, এটা যুগটার নাম কলিযুগ। কলি মানে কি গো মায়েরা? তাড়াতাড়ি বলুন। কলি মানে কি? গত বছর বলে গেছিলাম, ভুলে গেছেন? কলি মানে না ফোটা একটা ফুলের কুঁড়ি। তাহলে কুঁড়ি ফুলে পূজা হয়? হয় না তো। হরিবাসরে যারা এলো উঁকি দিয়ে চলে গেল, ওরা কোন ফুল, ফোটা না কুঁড়ি? আমি আর বলবো না কিন্তু। তাহলে আপনারা যারা বসে আছেন, ফোটা না কুঁড়ি? ফোটা তো। তাহলে ফুলগুলো যদি ফুটি, ফুলের জীবন সার্থক কখন হবে? যখন গোবিন্দচরণ, কালীচরণ, কৃষ্ণচরণ পাবো তো। কিন্তু পাবো না যদি ফুলে পোকা থাকে আর যদি ফুলে কাঁটা থাকে। বুঝতে পারছেন? এগুলোকে সব উৎপাটিত করতে পারে একমাত্র গুরু। এই ভণ্ড কাপালিকদের যুগ, এই কলিযুগ চণ্ডীশন। এখানে কালী পূজার নামে এত ভ্রষ্টাচার, এত অত্যাচার। এরা কি করে জানিস? এরা মা কোনোদিন বলি চাই রে? আমার সামনে বলি দিয়ে এরা মাংসের প্রিয়াস মেটায়, ক্ষুধা মেটায়। বৈষ্ণব দেখলে এরা ঘৃণা করে। ও মায়েরা, কালী পুজো বেশি হয় না কৃষ্ণ পূজা বেশি হয় এখন? তাড়াতাড়ি হাত তুলে বলুন। কালী পূজা বেশি হয় না? পাড়ায় পাড়ায় চাঁদা তুলে হচ্ছে। কই রাস পূর্ণিমায় কজন আর পাড়ায় তিনি রাসের ঠাকুর উঠেছে? আস্তে, রাধে রাধে। ঠাকুরমা তো বাইরে বের হয় না, ঠাকুরমার ওখানে একটা গোপাল আছে, পূজা দেয়, মনে মনে ভাবছে আমিই বেশি করি।
পাড়ায় গ্রামে ঘুরে দেখবেন কালী পূজাটাই বেশি হচ্ছে, কারণ কালীর কাছে চাওয়া যায় ধনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি রূপং দেহি। কৃষ্ণের কাছে চাইলে কমে যায়, এর কাছে চাওয়া যায় না। পাগলি মা তো বলে দিয়েছে কৃষ্ণ পূজা বেশি। তা রাধে রাধে। তা বলছে ভণ্ড কাপালিকদের যুগ এই কালী পূজার ছল করে এই যে বলি দেওয়া হয়, আপনারা জানেন তো কালী পূজায় পাঁঠে বলি দেওয়া হয়। কি আজ কারা বলি দিতে পারে বলুন তো? কি বলি দেওয়ার কথা ছিল? আমাদের দেহের 6টা পাঁঠা বলি দেওয়ার কথা ছিল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। আর যাজ্ঞিক পণ্ডিত ওই যজ্ঞে যে আহুতি দেওয়া হতো, বলি দেওয়া হতো, নরমেদ, গোমেদ, অশ্বমেধ, আবার মন্ত্র দ্বারা তাদের পুনর্জীবিত যে করতে পারবে তবে সে হত্যা করে বলি দিতে পারবে। এখনকার ব্রাহ্মণদের ডাকা হোক যে তুমি যাকে বলি দিয়েছো যজ্ঞের মাধ্যমে ওকে বাঁচিয়ে তোলা হোক, হবে? তাহলে এই পূজার নামে মা যে পরম বৈষ্ণবী, মার স্বামীর নাম কি? শিব। সে থাকে কোথায়? শ্মশানে। সে তো পরম বৈষ্ণব। তাহলে স্বামী যদি বৈষ্ণব হয়, স্ত্রী কি মাংসাহারী হতে পারে? পারে কোনোদিন? তাই শোনেনে চণ্ডী, ওই ফুলটা একজন লুকিয়ে লুকিয়ে কৃষ্ণ পূজা করে বীরভূম জেলায়। সে হলো পরম বৈষ্ণব, কিন্তু এই কাপালিকদের অত্যাচারে সে বাইরে বের হতে পারে। তাই ওই ফুলটা ভাসিয়ে দিয়েছিল কৃষ্ণ চরণে দিয়ে। আর জগৎগুরু যে তার ফুলটা আমি পায়ে নেবো, এটা কি হয় রে পাগল ছেলে? তুই বসে বসে কাঁদতে শুরু করেছিস। বলে জগৎগুরু কৃষ্ণ আমার বাবা শিখিয়েছে এই জগতে কালী সব, আমি সব। বলে হ্যাঁ রে বাবা, যে পথেই যাস, কিন্তু কৃষ্ণ সৎ, চিত, আনন্দ, পুণ্য, ব্রহ্ম, শাশ্বত ভগবান। তাহলে তার ফুল আমি কেমন করে পায়ে নেব? তা বলছি কে কৃষ্ণ? মা আমি কি করে বুঝবো? তোমার এইসব কথার মানে বুঝতে পারছি না, ধার বুঝতে পারছি না। যেই বলেছে আমাদের এই সমাজের প্রথম শিক্ষক কে বলুন তো? বাচ্চা কাচ্চার মা। প্রথম শিক্ষক মা। মা তখন বলছে বেশ, তুই যখন মায়ের কোলে এসেছিস তাহলে কে কৃষ্ণ আমি তোর দেখাবো। বলে মা দেখাবে? এই বলে মা যেই চণ্ডীর মাথায় হাত দিয়েছে, বলে চল দেখবি চল। বলে কি দেখবো? বলে কে কৃষ্ণ দেখ। তাহলে বৃন্দাবন উত্তরপ্রদেশ, সেই বৃন্দাবন এসে গেল কোথায়? বীরভূম জেলায়। মাথায় যেই হাত দিয়েছে, দিব্য দৃষ্টিতে দেখছে কি কৃষ্ণ সেখানে খেলা করছে ত্রিভঙ্গ মুরারির। বুঝতে পারছেন? কৃষ্ণ খেলছে কাদের সঙ্গে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। আর কোথায় খেলছে? যমুনার ঘাটে খেলছে। আর ওই যমুনার ওপারটায় রাধারানী ও ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, বিচিত্রা এদের নিয়েও সহচরী নিয়ে যমুনার ঘাট। যেই মাথায় হাত দিয়েছে কি দেখছে? কৃষ্ণ পারে খেলছে। কৃষ্ণ কি বলছে? আর সব সখাদের ডেকে বলছে এই দেখ দেখ দেখ। কি দেখবো? এই একটা মেয়ে এসছে দেখ, গোয়ালায়, গোয়ালাপাড়া থেকে এসছে অবশ্যই। মেয়েটা দেখ, তাকিয়ে দেখ। ও বৌদি কোন দিকে তাইকে আছো? আমি যে লীলাটা করছি এই লীলার বিশেষ তাৎপর্য হচ্ছে নিজের স্বামী থাকা সত্ত্বেও আর একটা করে স্বামী আপনারা যখন তখন গোপনে নিরজনে সকলার সামনে তার সঙ্গে সময় কাটাতে পারবেন। অন্যদিকে তাকালে কিন্তু ওই স্বামী পাওয়া যাবে। রাজি তো? যদি রাজি থাকেন কোনো ফোন কলে যোগাযোগ করার দরকার নেই। এই কৃষ্ণ নাম শুনলে সেই স্বামী আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে। রাজি কেউ? কোনো বৌদি রাজি? এত বৌদি পালাচ্ছে, আপনারা মাথা নাড়ছেন। কোন স্বামী? অন্য কারোর স্বামী নয়, কৃষ্ণ স্বামীটা দেওয়া হবে। রাজি তো? বৌদিগুলো মনে মনে ভাবছেন কীর্তনিয়া কি বলে। অন্য স্বামী নয়, কৃষ্ণ স্বামীটা পেয়ে যাবেন আপনি। তাহলে আজকে দেখছে কি কৃষ্ণ হাত বাড়িয়ে দেখাচ্ছে ওই নারীদের মধ্যে একটা অপরূপা সুন্দরী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী একটা মেয়ে ঘাটে স্নান করছে। আর বলছে এই দেখ, ও ধনী কে বটে, ও ধনী কে বটে, ও ধনী কে বটে,
ও ধনী কে বটে। রচনা গরি নবীনা কিশোরী নাইতে নেমেছে ঘাটে, ও ধনী কে বটে, ও ধনী কে বটে। বল শ্রীদাম, এই ওরা তো পরের মেয়ে, পরের রমণী জননী সম, আর তুই কৃষ্ণ হয়ে ওদের দিকে তাকাচ্ছিস কেন? এই দেখ ওই মেয়েটা কি ঢেঁটা মেয়ে, দেখ তোরা আমার বন্ধু বান্ধব বলবো না, আমি একটু তাকিয়েছি বলে ওই মেয়েটা কি করছে দেখ, স্নান করে উঠে আমার দেখে। সাধারণত এখনকার মায়েরা কোথায় স্নান করে? বাথরুমে। তখনকার মায়েরা কোথায় স্নান করতে যেতেন? পুকুর ঘাটে। এবার পুকুর ঘাটে স্নান করলে ওই শাড়ির জলটা রাস্তাঘাটে ছড়িয়ে গেলে আর ওটা মারিয়ে দিলে মায়েদের একটা মানে ক্ষয়ক্ষতি হওয়ার এরকম একটা প্রচলিত কথা ছিল। তাই মায়েরা কি করতেন, ওই পুকুর ঘাট থেকে স্নান সেরে উঠে ওই শাড়ির নিচের দিকটা ধরে ভালো করে একটু কি আর খুলে বলবো এরকম নিগড়ে দিত। এখন রাধারানী উঠে যখন এরকম নিগড়াচ্ছে, তখন কৃষ্ণ মনে মনে ভাবছে আমি ওর দিকে তাকিয়েছি বলে ও আমাকে টিস করার জন্যে, আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে আর এরকম করছে। যেদিকে তাকানো মানে তোকে বলে চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, চলে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি, পরাণে সহিতে বলে সেই হতে মোর হিয়া নহে স্থির, সেই হতে মোর হিয়া নহে স্থির, মনোমত জড় মনোমত জড় ভোর, বলে রাখছে পায়ে, যেন রাখছে পায়ে, রাখছে পায়ে, যেন রাখছে পায়ে। দেখ না যেন প্রাণ নিঙাড়ি নিঙাড়ি রাখছে পায়ে। এই ছেলেটির স্পর্ধা দেখ, আমার দিকে তাকিয়ে তাকিয়ে এরকম নিগড়াচ্ছে, কি ইঙ্গিত করছে? আরে এদিকে তাকালে তোকেও নিগড়ে। বল তোরা তো আমার বন্ধু, তোর কাছে বলবো না কার কাছে বলবো বল? যেন আমার প্রাণ নিঙাড়ি নিঙাড়ি রাখছে পায়ে, প্রাণ নিঙাড়ি নিঙাড়ি যেন রাখছে পায়ে। ও মাইরা, এইবার একটা মেয়ে ছেলের দিকে যদি ড্যাব ড্যাব করে কৃষ্ণ তাকায়, আচ্ছা কৃষ্ণের তাকানোটা সোজা না বাঁকা গো? সোজা বাঁকা। যদি কেউ কারোর সঙ্গে প্রেম করে এরকম হাঁ করে যদি তাকিয়ে থাকে, তাহলে লোক তো বলবে নজর খারাপ গো, তাই না? যারা প্রেম করে, যারা ওই স্কুলের মাস্টার, ওরা কিন্তু এরকম হাঁ করে তাকায় না, ওরা একটু বাঁকা চোখে তাকায়, বুঝতে পারছেন? আর ওই বাঁকা চোখে তাকালে না ছেড়ে বেরিয়ে আসা খুব বিপদ, বুঝতে পারছেন? কৃষ্ণের চোখটা বাঁকা, তাহলে কৃষ্ণ নাম করতে করতে ওই বাঁকায় যে জড়িয়ে যাবে ছাড়ে না। যেমন ধরে নিন কুয়ার মধ্যে একটা বালতি পড়ে গেছে, এবার আপনার বলা হয়েছে বালতিটা তুলতে হবে, আপনি সোজা লাঠি দিয়ে যত চেষ্টা করবেন ওই বালতি উঠবে? কিন্তু যদি একটা আঁকড়িযুক্ত লাঠি নিয়ে ওই বালতির মধ্যে লাগিয়ে দেওয়া হয়, উঠবে তো? তাহলে এখানে যারা উঠে এসেছে ঘুমায়নি, এই শীতের সময় জেগে হাঁ করে তাকিয়ে আছে, কোন আংড়িতে আটকেছিস মা আমি আর বলবো? এত ছাড়িয়ে বলা যায়? তাই কৃষ্ণ যখন এরকম বাঁকা আংড়িতে তাকিয়েছে, তাহলে ও তো একটা মেয়ে ছিল, ওর মধ্যেও তো প্রাণ আছে বলো। এবার উনি তাকিয়েছেন, এবার যেই তাকিয়েছে, ও মা রাধা কৃষ্ণ কি এই যুগের? এ তো যুগে যুগে। তাহলে রাধা এবার তাকিয়ে ভুলতে পারছে না, রাধা এবারে তাকিয়ে, এবারে আমি যদি কারোর ভালো লাগে গল্পটা কার কাছে বলবো? আমার বন্ধু বান্ধবের কাছে বলবো তো। তাহলে রাধার বান্ধবী এখানে কারা? ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, বিচিত্রা, চিত্রা, এদের গলা জড়িয়ে ধরে বলছে এই দেখ কালোর উপরে দেখ অবস্থা, দেখ ছেলেটার, আবার এরকম সোজা তাকাচ্ছেন এরকম মাঝে মাঝে, আর বলবো দেখ দেখ কি রূপ দেখিল মধুর মূরতি পীড়িতির শিরসা, কি রূপ হেদিন মধুর মূরতি পীড়িতির শিরসা, আর হেন লয় মনে এতিন ভুবনে তুলনা দি
বারণা কি রূপ হেরে মধুর নিতাই গৌর কৃষ্ণ প্রেম হরি বল। পীড়িতে রসের সার ধ্বনি কই মাইরা রূপ হেরিন মধুর মূরতি। আচ্ছা, রাধা কৃষ্ণের দিকে তাকাচ্ছে তো? আপনারা হরিনাম শুনতে এসে এখন আপনারা কার দিকে তাকাচ্ছেন? ঠিক করে বলবেন। আপনাদের লক্ষ্য কোন দিকে থাকা উচিত? ঠিক তো? আমার দিকে? কি পাগলিদের হাতে পড়েছি আমি, তো উপলক্ষ দাঁড়িয়ে আছি। এই বৃন্দাবনে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এই উপরের মুখ দিয়ে যাই ভজন করি না কেন, সেখানে পৌঁছানো তো আমাদের মুখ্য উদ্দেশ্য। তাকে দেখতে হবে। তখন এইবারে ললিতা বিশাখা চম্পক কথা বলছে, এই তুই তো একটা বাড়ির মেয়ে, তুই কোনো বউ যদি এরকম পরপুরুষে নিয়ে পাগল হয়, লোকে তাকে কি বলবে? ভুলে যা বলছি। বল, ভোলা যায়? টাওয়ার পেয়ে গেলে ফোন ছাড়িয়ে দেওয়া যায়? বলে পশরিতে করি মনে পাঁচশো রান্না যায় গো, বলো সখী কি করি উপায়, পাশরিতে করি মনে আজ পাশরিতে করি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। বলো সখী কি করি উপায়, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে, কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে। আপনার যৌবন বিকার, আপনার যৌবন বিকার। যদি কেউ কৃষ্ণ নামে মন মজিয়ে দেয়, কৃষ্ণতে যদি কেউ ডুবে যায়, তার জড়জাগতিক চিন্তা, কলঙ্কের ভয়, লোকে কি বলবে, আর কোনো দিকে তার খেয়াল থাকে না। কিন্তু এই মন আসতে গেলে যে শুদ্ধ হতে হবে হৃদয়ের দিক দিয়ে। ভগবান ডাকার মূল পথ হচ্ছে আগে সত্যি কথা বলা আর সৎ পথে চলা। এই সত্যি আর সততা যার আছে, তার হৃদয় তৈরি হয়ে যাবে। আর যার হৃদয় তৈরি হয়ে যাবে, সেই তো কৃষ্ণকে পাবে। আর যার হৃদয় নোংরায় ভরা থাকবে, সে একটু পরে বলবে, এই শীতের সময় আর কতক্ষণ থাকবে, আবার তো কালকেরে আছে। আরে কাল যদি তোর জীবনে না আসে, এই যেটুকু সময় পেয়েছিস এটুকুই কাজে লাগিয়ে দে। রাবণ বলেছিল কালকের স্বর্গের সিঁড়িটা লাগিয়ে দেব, কিন্তু তার জীবনে আর কাল ফেরানো হয়নি। অহংকার থেকে বলেছিল। তাহলে অহংকার থাকলে হবে না, একদম সরল শুদ্ধ পথে যেতে হবে। একজন সাধু কি না, সবার মনে যা যা ডিস্টার্ব আছে সেরকম আমি গল্প করে নিচ্ছি। যাই হোক, একজন সাধু সে ভিক্ষা করতে গেছে। এখন ভিক্ষা করতে গিয়ে এইবারে সেই সাধুর ওমায়েরা এ গ্রাম সে গ্রাম যায়। যারা ধনী মানুষ তারা স্বর্ণ মুদ্রা দেয়, কেউ তাম্র মুদ্রা দেয়। চাল ডাল যা পায় সাধু এসে আশ্রমে নিয়ে সেই চাল ডালকে বিলিয়ে দেয় প্রসাদ তৈরি করে। আর ওই পয়সাগুলো সাধু জড়ো করে। কেন বলুন তো? ওই সাধুর মনে খুব ইচ্ছা ছিল, আস্তে মন দিয়ে শুনবেন, সাধুর মনের একান্ত ইচ্ছা ছিল এই পয়সাগুলো নিয়ে আমি কোনো না কোনো একদিন প্রয়াগ তীর্থে যাব। ও মায়েরা, এবারে সাধু এই রোজ যে ভিক্ষা করতে যায়, আজকের 2 টাকা কালকের 3 টাকা এরম হতে হতে অনেক টাকা জড়ো হয়েছে। এখন টাকাগুলো নিয়ে সাধু করবে কি? সাধুর তো পণ্য কুঠির, তো একটা বেশ ফাঁকা বাঁশ, মানে বাঁশ একটা নিরেট হয় আর একটা ফাবলা টাইপের হয়। সেই ফাবলা বাঁশের একটা মাথা কেটে নিয়ে তার ভিতরে পয়সাগুলো রাখত। রেখে কি করেছে ওই সাধু, একটা বেশ ছেঁড়া কাপড়ের টুকরো দিয়ে মাথাটা ভালো করে করে এঁটে রাখত। এই করতে করতে একটা বাঁশের মুখ পুরো ভর্তি হয়ে গেছে। সাধু মনে মনে ভাবছে, 2টো সাইড যখন ভর্তি হয়ে যাবে, আমি প্রয়াগে গিয়ে
একবার প্রসাদ দেব, সাধুগুরু বৈষ্ণবের সেবা করাবে। এইবার সাধুর একটা দিক যখন পুরোপুরি ভরে গেছে, আর একটা দিকে সবে 2-4 পয়সা করে রাখা শুরু করেছে। এমতো অবস্থায় গ্রামে গেছে, দূর গ্রামে, রোজ তো আর এক গ্রামে ঘুরলে মানুষ দেবে না, একটু দূর গ্রামে গেছে, আর সেখানে প্রচন্ড পরিমাপে ঝড় জল উঠেছে। বুঝতে পারছেন? যখন ঝড় জল উঠেছে, সাধু আর ফিরতে পারছে না তার কুটিরে। একটা গাছতলায় বসে সেখানে কৃষ্ণ নাম করছে। আর সেখান থেকে একটা অনেক দিন তারা মা বাবা হয়নি এরকম স্বামী স্ত্রী দুজনে ফিরছিল, দেখে গাছতলায় কৃষ্ণ নাম করছে কে? এ তো সাধু। বাবা তুমি এখানে কেন? মারে আজকেরই গোবিন্দ মনে হয় আমার এখানেই জায়গা দিয়েছে, আমার আর আজকে বাড়ি ফেরা হয়। তাও গো মায়েরা, এইবারে কি করেছে, ওই স্বামী স্ত্রী দুজনে মনে মনে ভাবছে এই বয়স্ক লোক আর এই গাছতলায় পড়ে থাকবে, হিংস্র জন্তু জানোয়ারও আছে, তাহলে এক কাজ করা হোক, এই সাধুকে বাড়িতে নিয়ে যাও। বাবা ঠাকুর, আমাদের বাড়িতে যদি রাতটা কাটানো হয় অসুবিধা আছে? বলে না না মা, কিসের অসুবিধা, যাব। নিয়ে গেছে। এইবারে একটা মুখ পয়সা ভর্তি, আর একটা মুখে অল্প কিছু পয়সা হয়েছে। এখন সাধুকে নিয়ে গিয়ে ভালো করে সাধুর যা যা সেবা, ফল মূল কেটে খাইয়ে দিয়েছে রাত্রে। সাধুকে নিজের ঘরের মধ্যে বিছানাটা দিয়ে দিয়েছে। এখন সাধু এই বাঁশটা কি করেছে, একটা দেয়ালের মধ্যে ভালো করে হেলান দিয়ে আর কি ঘুমিয়ে গেছে। কোনো কারণবশত ওই পয়সা ভর্তি বাঁশের লাঠিটা পড়ে গেছে রাত্রে। যেই না পড়ে গেছে, এখন ওই যে কাপড় দিয়ে আটা ছিল না, আর পয়সার তো একটা ভার আছে, ওই ভারে এখন খুলে গেছে। যেই না খুলে গেছে, ও মায়েরা, এবার স্বর্ণ মুদ্রা বলে কথা, সাধু তো বেটা ঘুমাচ্ছে। এবার যারা জায়গা দিয়েছে মনে মনে ভাবছে ও সর্বনাশ, এই সাধু একটা বাঁশ কাঁধে করে নিয়ে ঘোরে, দুপাপ বিশিষ্ট বাঁশ, এই বাঁশের মধ্যে এত টাকা, এত স্বর্ণ মুদ্রা, তা আমাদের তো অনেক দেনা, আমরা তো খুব গুলিয়ে পড়েছি বাজারে, তাহলে কি করা যায় বলুন? সাধুর টাকাটা নেওয়াটা ঠিক নয়? ঠিক না ঠিক নয়? ঠিক নয়, কিন্তু নিলে ভালো হয়। ঠাকুরমার বয়স হয়ে গেছে তো মুখে আর কিছু আটকাচ্ছে না। ঠিক নয়, কিন্তু নিলে বড্ড ভালো হয়। কাদের ভালো হয়? এদের দুজনার দেনা পাওনা মিটে যায়, ভালো খাওয়া হয়। এরা দুই স্বামী স্ত্রী কি করেছে, ওই পয়সাগুলো, স্বর্ণ মুদ্রা যা ছিল, তাম্র মুদ্রা, সবকিছু নিয়ে নিয়েছে। এইবার মেয়েটা তো খুব চালাক, বলছে এই সাধু সকালবেলা বাঁশটা কাঁধে করে নিলে তো হালকা লাগবে, তাহলে বুঝতে পারবে তো। বলছে চিন্তা করো না, কিছু নুড়ি পাথর নিয়ে এসো, সাধু ঘুমাক, আর ওই নুড়ি পাথর দিয়ে যেরকম ভারী সেরকম করে আবার এঁটে দাও, তাহলে ভালো। বুঝতে পারছেন মায়েরা, কর্মফল কারোর ছাড়বে না। আপনি যেমন গাছ পুঁতবেন তেমন ফল হবে। গুরুর সিংহাসনে বসে কৃপ গুরুদ্রোণাচার্য নিজ জাতি বলে, নিষাদের ছেলে বলে একালব্যকে শেখায়নি। একালব্য মাটির মূর্তি তৈরি করে এমন শক্তি অর্জন করেছিল, এই জগৎগুরু, এই সমাজগুরু মন্ত্র দেয় কানে কানে, আর জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে প্রাণে, যেটা অর্জুনও পারত না। তাই অর্জুন বলল, কি গুরুদেব, তুমি আমাদের কাছে প্রতিজ্ঞা করেছিলে আমি শ্রেষ্ঠ শিষ্য হব, এ কি বান শিখেছে যেটা আমি পারি না? কুকুরের মুখে মারলে কুকুর ডাকতে পারে না, ছাড়িয়ে নিতে গেলে কুকুর মারা যায়, এ বান তো আমি জানি না,
তখন বলছে কার কাছে শিখেছো? গিয়ে দেখছে কৃপা গুরু দ্রোণাচার্যের মূর্তি। বলে এই, আমি যদি তোমার গুরু হই, গুরু দক্ষিণা দাও। কি দক্ষিণা চাই বলো? বলে যে আঙুল দিয়ে, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে গুণ টানছো, ধনুর ছিলা টানছো তুমি, ওই বৃদ্ধাঙ্গুলি চাই। এটা উচিত হয়েছে? ন্যায়সঙ্গত হয়েছে? হয়েছে কি? আপনারা বলুন। তাহলে যে চেয়ারে বসবো, সেই চেয়ারের মর্যাদা যদি না রাখতে পারি, তার কর্মফল ভোগ করতে হবে। এই চেয়ারে আপনারা বসেছেন, আমি বারবার বলছিলাম কথা বলবেন না, বারবার বলছিলাম এই সংসারটা নাট্যশালা। এখানে যদি কেউ ডায়লগ ভুল করে, এখানে যদি অভিনয় ভালো না করে, তারপরে ডিরেক্টর মাস্টাররা আপনাকে দিয়ে অভিনয় করাবে না, এবার ওই যাত্রা নাটকের জিনিসপত্র পাবে। বুঝতে পারছেন? তাহলে আজকের সেই আঙুল কাটার অপরাধেই হয়েছিল কিন্তু কৃপা গুরু দ্রোণাচার্যের মৃত্যু। জানেন তো গল্প? কুরুক্ষেত্রের মাঠে বলেছিল না অর্জুনকে, তোমার ওই গুরুদেবের ধনুর ছিলাবে সাপ উঠছে। সাপ এলো কোথায় থেকে? কই সাপ? ভালো করে যৌমিনী মহাভারত খুলে দেখবেন, ওই বৃদ্ধাঙ্গুলি হয়েছিল সাপ। আর সাপ দেখে সর্পাঘাতে মৃত্যু দেখবে? অর্জুন তাই বাণ নিক্ষেপ করেছিল ওই ধনুর ছিলায়। আর যেই ধনুর ছিলায় বাণ নিক্ষেপ করলো, ধনুর ডগা গিয়ে হয়েছে তো। তাহলে যে যার কর্মফল সেই তার ভোগ করবে। কর্মফল কোনোদিন ছাড়ে না, ছাড়ছে না, ছাড়বে না। তাই আজকের যেই পয়সাগুলো নেওয়া হয়ে গেছে, পাথর কুড়িয়ে ধুয়ে দেওয়া হয়েছে। এবার সাধু সকালবেলা উঠে আশীর্বাদ করছে দুই স্বামী স্ত্রী, তোমরা এই যে নিরাশ্রয়ের আশ্রয় দিয়েছ, তোমরা রাত্রে যে সেবা যত্ন করেছ, আমি আশীর্বাদ করছি তোমরা দুই স্বামী স্ত্রী খুব অল্প দিনের মধ্যে তোমাদের যে দুঃখ আছে, মা হতে পারোনি, বাবা হতে পারোনি, সে আশা তোমাদের পূরণ হবে। চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পড়ে ধরা, বুঝতে পারছে? সাধু পাথরগুলো নিয়ে বেরিয়ে পড়েছে, কাঁধে পাথর। সাধু বলল অনেকদিন তো হয়ে গেল, এবার সেই যে প্রয়াগ যাত্রায় আমি পদার্পণ করি, সেখানে গিয়ে সাধু গুরু বৈষ্ণব সেবা করাবো। সাধু বেরিয়ে গেছে। তাহলে ওখানে পাথর আছে তো জানে না, ও জানে স্বর্ণ মুদ্রা তাম্র মুদ্রায় ভরা। সাধু গিয়ে প্রয়াগে পূজারী ঠাকুরের কাছে বলছে, ঠাকুর মশাই, এখানে নরনারায়ণের সেবার আয়োজন করা হোক। বলছে কি বলছো সাধু? হ্যাঁ। বলে পয়সা আছে? বলে মাধুকরি করে জোগাড় করেছি। বলে দাও। বলে এখন আমি দেবো কেন, আমি সাধু বলছি তো, তুমি সব আয়োজন করো। কালকেরে যখন যথারীতি এখানে এই আশ্রমে যত ভক্ত আসতে চায় সবাইকে নিমন্ত্রণ দিয়ে দাও। নিমন্ত্রণ দিয়ে দিয়েছে, কড়াই টড়াই ডেকোরেটর সব এসে গেছে। ও সাধু বাবা, টাকা দাও, হরিনাম তো জোরে হচ্ছে, লোক তো প্রচুর এসছে তোমার কথায়, টাকা বের করো। এবার এই আনন্দের সঙ্গে হরি বল বলে টাকা বের করতে গিয়ে, টাকার আছে? টাকা কারা নিয়েছে? বড় ধার্মিকরা নিয়ে নিয়েছে তো। কি গো, এবার যখন টাকা নেই, সেই মঠের বাবাজি যতটুকু নিচু করা যায় নিচু করেছে, যতটুকু কটূক্তি করা যায়। যে সমস্ত ভক্তবৃন্দ এসেছিল, সাধু হয়ে এই ভ্রষ্টাচার, এই মধ্যাহ্নকালে অনাহারে আমরা ফিরে যাচ্ছি, কেউ কেউ ইটের টুকরো ছুঁড়ে মারছে। সাধুর কি এটাই কাম্য ছিল? সে তো সৎ, সে তো পবিত্র, সে তো নিষ্পাপ। তার জীবনে কেন এলো এরম চরম পরিণতি? সেই মান সম্মান আর সইতে না পেরে ওই ত্রিবেণীর ঘাটে গিয়ে সাধু প্রাণ ত্যাগ করল। সাধু আর প্রাণে বাঁচল না। আর এই যারা পয়সা নিয়ে নিয়েছিল, এদের ধার দেনা সব শোধ হয়ে গেছে, বিশাল ব্যবসা হয়ে গেছে। এরা এখন সমাজের প্রতিপত্তি লোক। এদের একটা সুন্দর ছেলেও হয়েছে, তার নাম রেখেছে গোপাল।
কি আনন্দ বলুন তো, কি সুখ এদের। বেশ কিছুদিন যাচ্ছে, যাওয়ার পর ওই গোপাল এত অসুস্থ, কোনো ডাক্তার, কোনো চিকিৎসক, কোনো কেউ আর কিছু করতে পারছে না। গোপালের বয়স তখন হয়ে গেছে 14 বছর। সেই গোপাল আস্তে আস্তে অনাহারে অনিদ্রায় বিছানায় শয্যাশায়ী। যারা পণ্ডিত ব্যক্তি তারা এসে বলছে, দেখো ও ছেলে তোমার নয়, তোমাদের হয়তো কোনো কর্মফল খারাপ ছিল, কে প্রায়শ্চিত্ত করিয়ে দাও। মা বাবা হয়ে ছেলের প্রায়শ্চিত্ত করানো যায়? প্রায়শ্চিত্ত পর্যন্ত করা হলো ওই ছেলে। প্রায়শ্চিত্ত হয়ে যাওয়ার পর ওই ছেলেটা মায়ের কোলে উঠে বলছে, মা গো, আমি তো চলে যাব, যাওয়ার আগে একটা কাজ আমার করে দেবে। কি বাবা? মা, আমার খুব সাধ, আমাকে একবার প্রয়াগে নিয়ে যাবে। আমার খুব সাধ, মৃত্যুর আগে আমি একবার প্রয়াগে গিয়ে যেমন সামর্থ্য তোমাদের 2-4 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে তোমরা সেবা দেবে। মৃত্যু পথে ঢলে যাওয়া ছেলের শেষ ইচ্ছা মা বাবা পূরণ করবে না হয়? কোলে করে নিয়ে গেছে প্রয়াগে। প্রয়াগে নিয়ে গিয়ে যেই ছেলেকে দিয়েছে বসিয়ে ঠাকুর থানে, ছেলে আমার সুস্থ হয়ে গেছে। ছেলে উঠে বলছে, বাবা আমি প্রয়াগে এসে দেখো কত সুস্থ হয়ে গেছে, আমি চলতে পারছি। বলছে, বাবা তোর কি সাধ বল, তুই ভালো হয়ে যাচ্ছিস, এর থেকে ভালো কি আছে, কি চাই বল? আরে বাবা, কিছু সাধুগুরু বৈষ্ণবের সেবা দাও না তুমি এখানে। সেই পূজারী সে আবার সাধুগুরু বৈষ্ণবের ডাকলো, এদের সামর্থ্য অনুপাতে কিছু মানুষের সেবা দিল। এই ছেলে তখন বলছে, বাবা আমার নামে পূজা হচ্ছে, আমি প্রয়াগের ত্রিবেণীতে স্নান করব না হয়? তোমরা বাবা মা তোমরা একটু দাঁড়াবে, চলো আমি অন্তত স্নানটা করে আসি। পূজা দিতে গেলে, পবিত্র কাজ করতে গেলে স্নান সারতে হয় তো। ত্রিবেণী সঙ্গমে গিয়ে যেই না ডুব দিয়েছে, বাবা মা দাঁড়িয়ে আছে, ছেলে যে ছেলে নড়তে পারছিল না, উঠতে পারছিল না, সে হাঁটতে হাঁটতে নেমে গেছে। নেমে গিয়ে আর উঠছে না। এবার মা তো কাঁদছে চোখের জলে। এ কি, ছেলে হেঁটে হেঁটে গেল, সুস্থ হয়ে গেল, দেখলাম সেই ছেলে উঠছে না কেন? ওগো তুমি দাঁড়িয়ে আছো কেন? দৈববাণীতে শুনিয়ে দিল, মা মিথ্যা চোখের জল ফেলো না, চলে যাও। মনে পড়ে সেই সাধুর কথা, যে সাধুকে তোমরা রাত্রে থাকতে দিয়েছিলে, আশ্রয় দিয়েছিলে, তোমাদের ওই দ্বিচারিতার কারণে আমার এখানে আত্মহত্যা করতে হয়েছিল। আমি সেই সাধু, আমি আর ফিরছি না, ফিরে যাও মা, এখানে চোখের জল ফেলো না। যদি কোনো অপরাধ হয়, অপরাধের সাজা যেখানে হয় সেখানে চলে যাও। সময় তো থাকবে না মাগো, কেবল মাত্র কথা রবে মা, কথা রবে মা, জগতে কলঙ্ক। সময় তো থাকিবে না মাগো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 রবে মা, কথা রবে মা, জগতে কলঙ্ক। ভালো কিবা মন্দ কালে অবশ্যই এক দাঁড়াইবে, সাগরে যা বিছানা
শিশিরে তার কি করিবে, শিশিরে তার কি করিবে মা, জগতে কলঙ্ক সময় তো থাকবে না মাগো, কেবল মাত্র কথা রবে মা। এখানে দাঁড়িয়ে যদি কাঁদো মা, সময় শেষ হয়ে যাবে। কাঁদতে যদি হয় কৃষ্ণ বলে কাঁদো, কাঁদতে যদি হয় কালী বলে কাঁদো। যদি কাঁদতে পারো তাহলে কিছুটা পাপ ক্ষয় হলেও হতে পারে। তাই আমরা যারা ভাবছি আজ নয় কাল হরিবোল বলবো, আমি আবার কি পাপ করেছি, হাত দিয়েছে ভালো করে খেয়েছি দিয়েছি সাবাং মেখেছি ইত্যাদি করেছি, না তো। হাত দিয়েছিল গুরুচরণ সেবা করার জন্যে, পা দিয়েছিল গয়া গঙ্গা তীর্থে যাওয়ার জন্যে, শরীর দিয়েছিল সংকীর্তনে গড়াগড়ি দেওয়ার জন্যে, কর্ণ দিয়েছিল মহাপ্রভুর হরিনাম শোনার জন্য। একটাও তো করিনি, তাহলে জ্বালা ভোগ করবো না? এই জন্ম মৃত্যুর খেলা চক্রে আবার আসবো আমরা ফিরে, আত্মা তবেই না আসছে। এবারে যারা হরি বলার সুযোগ পেয়ে হরি বলিনি আমরা, কৃষ্ণ যারা বলিনি, এর পরে নয় হলে বলতে তোমার হবে। তুমি ব্যাংকে লোন নেবে, শোধ করবে না হয়, তুমি না শোধ করলেও তোমার ছেলে পুলের এসে শোধ করে যেতে হবে। তাই কেবল মাত্র দুর্গা নামে, কেবল মাত্র দুর্গা নামে, কালী নামে কলঙ্ক রটিবে, কালী নামে কলঙ্ক রটিবে মা, জগতে কলঙ্ক সময় তো থাকবে না মাগো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি রবে মা, ধ্বনি কই। সময় তো থাকবে না মাগো, কেবল মা তোর কথা রবে মা।